আজকে তোমাদের সাথে আলু, ডিম আর টমেটো ভর্তার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে যেটুকুনি তেল থাকবে ওর মধ্যে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভেজে তুলে নিচ্ছি একই প্লেটে। তারপর আমি ওই কড়াইতে আরও একটু সামান্য তেল দিয়ে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু কয়েকটা টুকরো করে কড়াইতে দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করা দুটো ডিম মাঝখান থেকে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আর কয়েক টুকরো টমেটোও দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এরকমভাবে উল্টে দিচ্ছি, কারণ দুপাশটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরকম উল্টে পাল্টে হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। যে প্লেটে লঙ্কা আর পেঁয়াজ রসুন ভাজাটা তুলেছিলাম সেই প্লেটেই তুলে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে লঙ্কাটা মাখিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ওর সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে প্রথমে আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর ডিম আর টমেটো একে একে ভালো করে মেখে নেব। সব সময় মেনুতে ঝোলঝাল না রেখে এই রকম ভর্তাও করে খেতে পারেন। এই রকমভাবে সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমার আলু, ডিম আর টমেটো ভর্তা। তাহলে আর অপেক্ষা কিসের, এবার গরম ভাতের সাথে খেয়ে নেওয়া যাক।